বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান চাকরি করার বয়স তাদের নাই। ওনারা যেটা করেছে আমরা অভিনন্দন জানাই, মুক্তিযুদ্ধের গোটা ভাগ দিয়েছে, আমরা সেটা মেনে নেই, অভিনন্দন জানাই। কিন্তু কারা পাবে সে ব্যাপারে মুক্তিযোদ্ধাদের মতামত দয়া করে মহামান্য আদালত সেটা শুনবেন, আমরা ইনশাআল্লাহ সে ব্যবস্থা করবো। কারণ এটা রক্তক্ষরণ হচ্ছে মুক্তিযুদ্ধের ভিতরে, সেটা কিভাবে দূর করা যায় আইনি প্রক্রিয়ায় আমরা ভবিষ্যতের ব্যবস্থা নেব। আমি এর বাইরে আজকে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না, যাতে আবার মিথ্যাচার না করতে পারে। যে পাঁচদোনা দেশবাসীকে অনুপ্রেরণা জুগিয়েছিল এক সময়, সেই পাঁচদোনার এই আঘাত দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ। তদুপরি মহামান্য আদালত যে রায় দিয়েছে এই আন্দোলনের প্রেক্ষাপটে মেধার ভিত্তিতে 93 বার আমরা অভিনন্দন জানিয়েছি, কিন্তু আমাদের জন্য যে 5 ভাগ মুক্তিযোদ্ধাদের কোটায়, সেখানে মহামান্য আদালতের কাছে আমরা রিভিউ চাইব। আজকে নরসিংদীতে কি দেখলাম আমরা, জেলখানা আক্রমণ করলো, কাদেরকে ছুটিয়ে নেওয়ার জন্য 2 জন মহিলা জঙ্গি সহ আরো 7 জন কুখ্যাত জঙ্গিদের উদ্দেশ্য ছিল জঙ্গিদের নেওয়া। সেই ফাঁকে হয়তো অন্যদেরকে বাধ্য করেছে। আমরা পত্র পত্রিকায় দেখেছি যে চেতনা নিয়ে আমরা সেদিন মহান নেতা, মহান শিক্ষক, জাতির পিতার নেতৃত্বের নির্দেশে আমরা দেশকে স্বাধীন করেছি। সেই চেতনা নিয়ে আবার 71 সালে তাদের পরাজিত করেছিলাম। শুধু পরাজিতই করেছিলাম, 20 দাঁত ভেঙে দিতে পারি নাই। এইবার শুধু পরাজিত করলেই হবে না, ওদের 20 দাঁত যাতে ভেঙে দিতে পারি।